ঝালের আওয়াজ শুনে দেখুন বোঝা যাচ্ছে কিন্তু কতটা কুড়মুড়ে হয়েছে। মশলা মাখানোর আগে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো কতটা কুড়মুড়ে হয়েছে। দেখুন একদম হাতে এইভাবে গুঁড়ো করলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাজারে এখন নতুন আলু উঠতে শুরু করেছে, আর সেই আলু দিয়ে আজকে আমি আপনাদের চিপস তৈরি করে দেখাবো, কোনো রকম সিদ্ধ করা কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি। আলুর চিপস করার জন্য আমি এরকম সাইজের 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। প্রথমে আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আলুগুলোকে আমি প্রথমে জলে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, এবারে স্লাইস করে নেব। তার জন্য আমি এই ওপরেরটা দিয়ে করছি না, যেটা দিয়ে ডিজাইন হবে সেইটা দিয়ে কেটে নেব। আলুটা ঠিক এইভাবে একটু তেকোনা করে ধরতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে ডিজাইন হয়ে কেটে আসছে। এইভাবে কিন্তু চিপস ভাজলে একদম দোকানের মতন মনে হবে। সব আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে কেটে এসছে। এই আলুর গায়ে এখনো পর্যন্ত জল লেগে রয়েছে, তার জন্য আমি জলগুলো মুছে নেব। আমি কুলোর ওপরে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, এর ওপরে এক এক করে আমি এই আলুগুলো বসিয়ে দিচ্ছি। সব আলুগুলোকে আমি বসাতে পারিনি, একই জায়গায় ধরেনি। হাফ আলু বসিয়ে নিয়েছি, এবারে বাকি কাপড়টা দিয়ে ওপর দিয়ে ঢেকে দিচ্ছি, আর এইভাবে হাতে করে ওপর থেকে জলগুলো সব মুছে নিচ্ছি। এইভাবে করলে সুবিধা হবে, আর এর মধ্যে কোনো রকম জল থাকবে না। আপনারা এখানে কাপড়ের পরিবর্তে কোনো কাগজও ব্যবহার করতে পারেন। আলুর গা থেকে সব জল শুকিয়ে গেছে, আলুগুলো এবারে তুলে নিচ্ছি। বাকি আলুগুলোকেও একইভাবে আমি জল শুকিয়ে নেব। এই আলুগুলো থেকেও আমি জল শুকিয়ে নিয়েছি। এই দেখুন আলুর গায়ে কিন্তু আর একটুও জল নেই। আমি এরকম একটা বড় জায়গা নিয়েছি, আর তার মধ্যে এইভাবে ছড়িয়ে রাখছি, তাহলে বাকি যেটুকু জল ওপরের ভিজে রয়েছে সেটুকুও টেনে যাবে। ভাজার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এই চিপসগুলো ভাজার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে তেল লাগবে। চিপসগুলো ভাজার জন্য কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ তেল যদি ঠান্ডা থাকে তাহলে চিপসগুলো ভালো ভাজা হবে না, অনেকটা আলু ভাজার মতন হয়ে যাবে, মুড়মুড়ে হবে না। তাই ভালো করে কিন্তু আগে তেলটা গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একটু গা থেকে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন ফেনা উঠতে শুরু করেছে। জাল কিন্তু এই সময় কম থাকলে চলবে না, তেল খুব ভালোভাবে গরম থাকবে, সেই সময় আলুগুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে।
এই যে ফেনা কমতে শুরু করেছে, তার মানে বুঝতে হবে কিন্তু আলুগুলো ভাজা হয়ে এসছে। যখন ভাজা হয়ে যাবে তখন এই সময় এই ফেনাগুলো কমে যাবে আস্তে আস্তে। ভাজা হয়ে গেছে, সমস্ত ফেনা কমে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি চিপসগুলো দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। আমি একটু লাল লাল করে ভাজছি, আপনারা যদি চান তাহলে একটু সাদা সাদা রাখতে পারেন। আর এর আওয়াজ শুনেই দেখুন বোঝা যাচ্ছে কিন্তু কতটা কুড়মুড়ে হয়েছে। বন্ধুরা দেখবেন অনেক সময় বাড়ির বাচ্চারা বায়না করে বাইরের খাবার খাওয়ার জন্য, কিন্তু প্যাকেটে আমরা যে সমস্ত আলুর চিপসগুলো খাই সেগুলোতে কিন্তু নানান রকম কেমিক্যাল দেওয়া থাকে, সেগুলো তো বাচ্চাদের খাওয়ানো ঠিক না। আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে দেওয়া হয় তাহলে সেটা স্বাস্থ্যকরভাবে বাড়ির খাবার খেতে পারবে। আর এইভাবে বানানো সহজ, কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা নেই, সিদ্ধ করার ঝামেলা নেই। খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু বাড়িতে এইভাবে চিপস বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন। আমি এটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের, এই দেখুন সব চিপসগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন কতটা মুড়মুড়ে হয়েছে দেখুন। মাত্র 4টে আলু দিয়ে কতগুলো চিপস হয়েছে দেখুন। বন্ধুরা সমস্ত চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই দেখুন আমি এরকম একটা প্যাকেট নিয়েছি, এই প্যাকেটের মধ্যে গাডার রেটে কিন্তু আপনারা চিপসগুলো বহুদিন বাড়িতে রেখে খেতে পারবেন। আর যদি এতে না ভরতে চান তাহলে যে কোনো রকম কাঁচের কিংবা প্লাস্টিকের কৌটোতে ভরেও কিন্তু রাখতে পারবেন। আমি কিছুটার মধ্যে ভরে নেব। আমি হাফ চিপসগুলো ভরে নিচ্ছি আর হাফ চিপসে মশলা মাখাবো। মশলা মাখিয়ে কিন্তু এইভাবে ভরে রাখা যায় না, তাতে করে কিন্তু চিপস নরম হয়ে যায়। প্যাকেটের মধ্যে আমি ভরে নিয়েছি। আর এই দেখুন হাওয়াটা আমি সবটা বের করে নিয়েছি ভেতর থেকে। এবারে খুব ভালো করে মুখটা আমি আটকে দিচ্ছি গার্ডার দিয়ে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে রেখে বহুদিন খেতে পারবেন। আর যে কোনো রকম প্লাস্টিকের কিংবা কাঁচের কৌটোতেও কিন্তু রেখে খাওয়া যায়। এই যে আমি হাফ এর মধ্যে রেখেছি আর হাফ যে চিপস রয়েছে এই চিপসে আমি কিছু মশলা মাখাবো। কি কি মশলা নিয়েছি বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ি, গোলমরিচ, বিট লবণ আর নিয়েছি এখানে চাট মশলা। মশলা মাখানোর আগে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন। একদম হাতে এইভাবে গুঁড়ো করলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা যদি বাড়িতে এইভাবে বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের চিপসগুলো ঠিক এরকমই হবে। খুব সামান্য লঙ্কার গুঁড়ি দিচ্ছি, আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন। বিট লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো হয় এমনি লবণের চাইতে। খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর একটু দিচ্ছি চাট মশলা, এতে করে কিন্তু চিপসগুলো খেতে একদম দোকানের মতন মনে হবে। তৈরি হয়ে গেছে চিপস। তো বন্ধুরা চিপস তো বানানো হয়ে গেছে, খাবার জন্য তৈরি। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে চিপস বানিয়ে খেতে পারেন। দোকানে এতগুলো চিপস কিনতে গেলে কিন্তু বেশ খানিকটা খরচা পড়ে যাবে, তাই আপনারা কিন্তু অল্প খরচে মাত্র কয়েকটা আলু দিয়ে আপনারা এইভাবে কিন্তু চিপস তৈরি করে নিতে পারেন। আর এই চিপসগুলো কিন্তু একেবারে দোকানের মতন লাগছে খেতে। আর এরকম যদি আরো ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।